ওয়ান টাচ, টু টাচ, হাবাস কমিউনিকেশন স্কিল। আমি দুটো ছোট্ট টেকনিক্যাল বিষয় নিয়ে ছোট্ট আলোচনা করব। প্রথমত যেটা করব সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনারা ইদানিং দেখেছেন যে যখন ট্রেনিং সেশন হচ্ছে ইস্ট বেঙ্গল সিনিয়র স্কোয়াডের, তো তখন হাবাস খুব জোর দিচ্ছে কমিউনিকেশন স্কিলের ওপর। মানে প্রত্যেকটা প্লেয়ার যাতে প্রত্যেকটা প্লেয়ারের সাথে ঠিকঠাক করে এক্সপ্লিসিটলি কমিউনিকেট করে, মানে আকার ইঙ্গিতে বা কণ্ঠে, জোরালো কণ্ঠে যাতে কমিউনিকেট করে, এটা খুবই প্রয়োজন। কমিউনিকেশন স্কিল নিয়ে আমার মনে আছে আমি যখন প্রথম কর্মসূত্রে ইংল্যান্ডে গিয়েছিলাম অনেক বছর আগে, তো তখন আমাকে সেখানকার যে ক্লায়েন্ট, ওখানকার যে ইংলিশ ক্লায়েন্ট, উনি বলেছিলেন যে ওনাদের কিছু ভারতীয় ভেন্ডার ছিল, সাপ্লায়ার, তো উনি বলেছিলেন ভারতীয়দের কমিউনিকেশন স্কিলে খুব দুর্বলতা বা খামতি আছে। তো সেটা আমি অস্বীকার করছি না, কেননা আমি দীর্ঘ কর্মসূত্রে সেটা উপলব্ধি করেছি। কমিউনিকেশন নিয়ে ডিটেলে পরে আলোচনা করব। আসলে কালকে আহ, হাসদা, উত্তম হাসদার যে দুটো গোল করেছিল সেখানে কমিউনিকেশনের একটা ব্যাপার রয়েছে, যেটা আমি আজকে সকালে শেয়ার করেছি আমার চ্যাট ফোরামে, সেটা কাউকে আলোচনা করতে দেখিনি। সেইটা নিয়ে আলোচনা করার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে বা ব্যাকড্রপ হচ্ছে এইটা। তো দেখুন, কমিউনিকেশনে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আপনি কি কমিউনিকেট করবেন, হোয়াট ইউ উইল কমিউনিকেট, অ্যান্ড হাউ ইউ উইল কমিউনিকেট। আপনি কি জানাবেন এবং কীভাবে জানাবেন, তো দুটোই কিন্তু কন্ট্রিবিউট করে কমিউনিকেশনে। তো ভারতীয়দের আমি দেখেছি যেটা সমস্যা অনেকের মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে কীটা ঠিক জানে না, মানে কোন জিনিসটা কমিউনিকেট করবে। এবার সেইটাই যদি আপনি প্রাথমিক স্টেপটাই যদি আপনার গণ্ডগোল হয় যে হোয়াট ইউ আর গোয়িং টু কমিউনিকেট, তাহলে হাউ ইউ আর গোয়িং টু কমিউনিকেটটা ইরেলিভেন্ট হয়ে যায়। মানে সেটা আপনি যতই সেটা আপনার ভালো হোক, ফাইনালি আপনার কমিউনিকেশনটা খারাপ হবে, কেননা কী কমিউনিকেট করতে হবে আপনি জানেনই না। হাউটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু হোয়াট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা নিয়ে পরে একদিন বিস্তারে আলোচনা করা যেতে পারে সুযোগ থাকলে। কিন্তু যেটা হচ্ছে যে এই ভারতীয় ফুটবলারদের, বা ধরুন ইস্টবেঙ্গলের যে ভারতীয় ফুটবলার, তাদের হোয়াটে প্রবলেম, হোয়াট দে আর গোয়িং টু কমিউনিকেট। হাউটা আপনি না বললেন চিল্লাও, গিলকে বললেন চিল্লাও, আপনি চুঙ্গাকে বললেন সাইড ব্যাকে চিল্লাও, কিন্তু কী চিল্লাবে সেটা হলো সমস্যা। আপনারা যদি হাসদার গোলটা দেখেন, উত্তম হাসদার গোলটা দেখেন, আমি ওই গোলের প্রাক মুহূর্তের দুটো ছবি, স্টিল ছবি আমি এখানে শেয়ার করেছি, দেখবেন প্রথম গোলটার ক্ষেত্রে, প্রথম দিকটা আমার গুলিয়ে যেতে পারে, প্রথম গোলটার ক্ষেত্রে ও কিন্তু যে রাইট উইঙ্গার আমাদের যে বিজয় মুর্মু, তাকে হাত তুলে 90 ডিগ্রিতে হাত তুলে ইনস্ট্রাকশন দিচ্ছে। আওয়াজ ছিল কিনা আমি জানি না, অন্তত শারীরিক ইনস্ট্রাকশন ছিল, বডি ল্যাঙ্গুয়েজ তো ছিলই, একদম এক্সপ্লিসিট ছিল, ভিভিড ছিল। হাত তুলেও বলছে থ্রু পাসটা এইখানে দাও। ঠিক আছে, আওয়াজ ছিল কিনা আমি জানি না, আমার পক্ষে বলা সম্ভব নয়, মাঠে থাকলে সম্ভব। এবং আপনি যদি দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও দেখেন, যেখানে অনেকটা ডিপ থেকে একটা এরিয়াল পাস দিল আনান্থু, সেই ক্ষেত্রেও কিন্তু একইভাবে ডান হাত তুলে ও ইনস্ট্রাকশন দিয়েছে। চিল্লিয়েছে কিনা আমি জানি না, আমার পক্ষে সম্ভব নয়, টিভিতে দেখেছি খেলাটা। তো দুটো ক্ষেত্রেও ইনস্ট্রাকশন দিয়েছে, ঠিকঠাক করে হাউটা করেছে, হি কমিউনিকেটেড ইট ওয়েল, এবং কী কমিউনিকেট সেটাও ঠিকঠাক করে করেছে। এবার যেমন চুঙ্গার ক্ষেত্রে, এবার দেখুন কমিউনিকেশন মানে স্পুন ফিডিং নয়, মানে আপনি কাউকে সারাক্ষণ ইনস্ট্রাকশন রিমোট দিচ্ছেন, সেটাও সম্ভব নয়। কিছু কিছু জিনিস খুব অবভিয়াস হয়, যেমন চুঙ্গার ক্ষেত্রে যেটা আমি আগেও আলোচনা করেছিলাম, যে ডিপ থেকে যখন রাহুল ভেকে একটা এরিয়াল ক্রস দিল, চুঙ্গা তখন খেলছে, ও রাইট ব্যাকে পজিশনে খেলছে, ওর ডান দিকে ঠিক পেছনেই ওর ছিল হচ্ছে সাইড লাইন, ওর আশপাশে কোনো অ্যাটাকার ছিল না। ও এরিয়াল বলটা ট্র্যাজেক্টরি বোধহয় বুঝতে পারেনি, বা ও ভুলেই গেছে ও কোথায় দাঁড়িয়ে আছে, মাঠের কোন প্রান্তে দাঁড়িয়ে আছে, পজিশন সেন্সটাও নেই, এবং ওর ভিজুয়াল সেন্সটাও নেই, ওর আশপাশে যে কেউ নেই ও মাথাতে নেই, হয় তিনটেই কাজ করেনি বা একটা বা দুটো কাজ করেনি। তো এরকম প্রত্যেকটা অবস্থায় আপনি কিন্তু কাউকে কমিউনিকেট করতে পারবেন না, মানে তাহলে ব্যাপারটা স্পুন ফিডিং হয়ে যায়, মানে বাচ্চাদের ভিডিও গেমস হয়ে যায় না। ভিডিও গেমস আপনি ই স্পোর্টস খেলাচ্ছেন, চুঙ্গাকে আপনি সারাক্ষণ বাটন টিপে আপনি কমিউনিকেট বা ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেটা সম্ভব নয়। যেই পরিস্থিতিতে অনেকগুলো পসিবিলিটিস থাকে, সে আপনার ডিফেন্ডিংয়ের সময় হোক বা অ্যাটাকিংয়ের সময় হোক, সেই পরিস্থিতিগুলোতে
কমিউনিকেশন খুব জরুরি, যেখানে মাল্টিপল পসিবিলিটিস হচ্ছে, কিন্তু কিছু কিছু যেখানে যেখানে অবভিয়াস সেখানে কমিউনিকেশনে যদি দরকার লাগে তাহলে মানে দিস পার্সন ইজ নট সুইটেবল, একে ওই পজিশনে খেলানোই উচিত নয় চুঙ্গাকে। এটা তো গেলে একটা বিষয় কমিউনিকেশন। এবার ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, দেখুন আমি বলেছি যে অনেকেই যারা বাঙালি ফুটবলারদের ভালো চান তারা মানে গড়পড়তে সবারই প্রশংসা করে দেয়। যেমন একজন আইএফের একজন সাংবাদিক আছে, স্নেহাশিস চক্রবর্তী না এরকম কীরকম নাম, ওনার ফেসবুকে দেখবেন উনি খুব লেখেন বাঙালি ফুটবলারদের, কিন্তু ওনার সমস্যা হলো উনি সবাইকে একইভাবে প্রশংসা করেন, তাতে করে ক্ষতি হয় মানে যারা সত্যিকারের যোগ্য। আমি যখন ব্যক্তিগত স্তরে সিএফএলে খেলাগুলো দেখি তখন দেখি যে এই ছেলেটা কী কী করছে আর কী কী করছে না, এবং সেটার সাথে আইএসএলের প্রাসঙ্গিকতা কীরকম। যেমন আপনি উত্তম হাসদার যদি গোল দুটো দেখেন, দেখবেন ওয়ান টাচে বলটা ধরলো, সেকেন্ড টাচে বলটা প্লেস করে দিল, মানে রিলিজ দ্য বল। হ্যাঁ, এক টাচে ধরলো, বলটা কন্ট্রোলে নিল, সেকেন্ড টাচেও রিলিজ করে দিল। এবার সিএফএলে যেটা হয় আপনারা দেখবেন অনেকেই করে, জেসিন থেকে শুরু করে বিষ্ণু সেন থেকে শুরু করে, যেহেতু সিএফএলের স্পিডটা অনেকটাই কম আইএসএলের তুলনায়, স্বাভাবিক যেহেতু সিএফএল টায়ার হিসেবে অনেকটা নিচের দিকে, তাই অনেকটা সময় বেশি পাওয়া যায়, ঠিক আছে, যেহেতু সিএফএলের স্পিড কম। তো এই ক্ষেত্রে যেটা উত্তম হাসদা ধরুন ওয়ান টাচ ধরলো, সেকেন্ড টাচে রিলিজ করে দিল বলটাকে ফর দ্য গোল ডেস্টিনেশন, জেসিন টাইপের মতন প্লেয়ার দুটো তিনটে চারটে এরকম টাচ নেবে এবং গোলটাও করবে। আপনারা ভাববেন বা কী অসাধারণ গোল করলো সিএফএল হিরো, কিন্তু এই অবকাশটাই তার থাকবে না যখন সে সিনিয়র লেভেলে যাবে। সেই জন্য খুবই এটা দরকার, আপনাকে যদি জীবনে এগোতে হয় তো পরবর্তী ধাপে আপনি যেগুলো করতে পারবেন এবং যেগুলো করতে পারবেন না সেইটাই আপনাকে কিন্তু অনুসরণ করতে হবে আপনি যখন নিচের ধাপে রয়েছেন। আমার মনে আছে এক সময় টাটা থেকে সুপার মানে একটা সুপার স্পোর্ট বা সুপার ফুটবল এরকম কিছু একটা ইভেন্ট করতে প্রত্যেক বছর একটা ভালো টিম আনতো। দেখুন আমি এখন অতীত থেকে কিছু বলি, অনেক সময় ডেট টেট ভুল হয়ে যেতে পারে, কিছু করার নেই, আমি তো খাতা কলম নিয়ে বসিনি, জাস্ট র্যান্ডাম টপ অফ দ্য মেমোরি আলোচনা করি। তো একবার এরকম সালগাওকারের একটা টিম এসেছিলো, সরি সালগাওকার বলছি, সাও পাওলো, ব্রাজিলের সাও পাওলোর একটা একাডেমি টিম এসেছিলো, একটা ইয়াং টিম এসেছিলো, একাডেমি ঠিক না, ওদের তো ইউথ সিস্টেম আছে, ওরকম একটা ইউথ টিম এসেছিলো। তো একটা ওরা তিনটে চারটে এরকম ম্যাচ খেলেছিল, আইএফএ একাদশ, ভারতীয় একাদশ এরকম। তো আমার মনে আছে শেষ ম্যাচটা ওদের ড্র হয়েছিল, ড্র বা এরকম কিছু একটা হয়েছিল, টাইট রেজাল্ট হয়েছিল। তো সেই ম্যাচে ওরা প্রচুর গোল মিস করেছিল, এবং ওরা এরকম মিস করেছিল ধরুন একটা বক্সের মধ্যে এক্ষেত্রে ওয়ান টাচ ধরলো, ওয়ান টাচ সেকেন্ড টাচে তো শট মারলো, এরকম প্রচুর ওরা ফার্স্ট টাচেই মানে ওয়ান টাচেই মানে বলটাকে গোলে স্ট্রাইক করেছিল, যেটা খুব দরকার অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আবার আপনার কাছে দুটো টাচেরও অবকাশ থাকবে না, আপনার আইএসএল খেলুন বা হায়ার লেভেলে, যেটা গতকাল আকাশ হেমব্রম ভলি মারলো, ওটা আপনি যদি রিসিভ করতে যান করে হয়তো গোলটা করে দেবেন সিএফএল, কিন্তু ওই সুযোগটা আপনি আইএসএলে পাবেন না। ধরবেন, সংসার পাতবেন, তারপর শট মারবেন, ওইটা ওই লোয়ার স্পিডে সম্ভব, হায়ার স্পিডে সম্ভব নয়। তো ঠিক আছে, তো এখানে আকাশ ঠিকই করেছে, ও যদি এগোতে হয় ওকে এইভাবেই অ্যাপ্রোচটা করতে হবে। তো সেই সাও পাওলো টিম প্রচুর গোল মিস করেছে, যেগুলো হচ্ছে ওরা ওয়ান টাচে শটটা নিতে গিয়েছিল ফার্স্ট টাচে, এবং সেগুলো মিস করেছে। কিন্তু ওদের কাছে প্রচুর টাইম ছিল, মানে চাইলে বলটা রিসিভ করে সংসার পেতে তারপর শট মারতে পারতো, অবধারিত গোল হতো, কিন্তু ওরা সেটা করেনি। কেন করেনি না, ওদের জীবনের লক্ষ্য হচ্ছে আরও এগিয়ে যাওয়া। আরও এগোতে গেলে আপনাকে পরের ধাপে আপনাকে যেইভাবে খেলতে হবে, আপনাকে কিন্তু আগের ধাপেও সেইভাবেই খেলতে হবে। আপনার কাছে সুযোগ আছে বলে আপনি 4-5 মিনিট সময় নিয়ে বলটা ধরলেন, সংসার পাতলেন, তারপর শট মারলেন, তাহলে আপনি ওই সিএফএল হিরো হয়েই থাকবেন। তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যদি খেলাগুলো দেখেন তো তখন আপনি দেখবেন যে অনেকের মধ্যে সম্ভাবনা আছে পরবর্তী ধাপে ভালো করার, অনেকের মধ্যে সম্ভাবনা একদমই নেই। তো সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমি সিএফএলের খেলাগুলো দেখি, এবং যখন আমি কারোর নাম উল্লেখ করি সেই দৃষ্টিভঙ্গি দিয়েই বলি। আপনারা তো মনে হবে এও তো ভালো খেলেছে, হ্যাঁ সে ভালো খেলেছে, কিন্তু আমার যখন সিএফএলে দেখার লক্ষ্য তখন একটাই থাকে যে একে আমি পরবর্তী ধাপে ব্যবহার করতে পারবো কিনা, বা আমাদের কোচ ব্যবহার করতে পারবে কিনা। তো এই দুটো বিষয় নিয়ে আলোচনা ছিল, ছোট্ট বিষয়, অনেকের উপকার লাগবে, অনেকের লাগবে না। সকলে ভালো থাকবেন।